হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো চলো, আজকে কিন্তু ব্লগটা একদম অন্যরকম টাইম থেকে শুরু করলাম। এখন বাজে কটা, দাঁড়াও তোমাদেরকে দেখে বলি আমি। এখন 5টা 10 বাজে। তো এখন বাজে 5টা 10। এখন বিকালবেলা থেকে তোমাদের ব্লগটা শুরু করছি। দেখো, এই বাসনগুলো বাইরে কাকিমা মেজে রেখেছিল, তো সেগুলো নিয়ে আসলাম। এগুলো এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে গুছিয়ে। তো আর সঙ্গে কি জন্য আসলাম বলো তো, এটা আমি পরে গুছিয়ে রাখবো। দেখো ওই জায়গাটা কেমন নোংরা হয়ে রয়েছে, দেখো ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। ওই যে বলেছিলাম, যে যারা দেখেছে আগের ব্লগটা তাদেরকে মানে তারা জানো যে আমাদের ওই যে কলের জলে না হলুদ আয়রন নেই, কিন্তু সাদা আয়রন প্রচুর আছে। যার জন্য এই যে স্ল্যাবগুলো পুরো কালো, দেখো কালো স্ল্যাবগুলো পুরো মানে সাদা হয়ে গেছে এদিকটা। এটাই হলো সমস্যা। কালো স্ল্যাবগুলোর বেশি বোঝা যায়, সাদাটা বেশি বোঝা যাবে। তো যার জন্য সাদা সাদা হয়ে গেছে, দেখো এই সাইডটা বুঝতে পারবে। তো ওই জায়গাগুলো একটু পরিষ্কার করতে পারবে। ওটা একমাত্র পরিষ্কার করার উপায় হলো হারপিক। আমি একমাত্র উপায় পেয়েছি হারপিক, যাতে মানে হারপিক দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়। আগের দিন এই সাইডটা পরিষ্কার করেছি, দেখলে বুঝতে পারবে। এই সাইডটা বেশ সুন্দর পরিষ্কার হয়েছে হারপিক দিয়ে পরিষ্কার করেছি বলে। তো ওর জন্য এখন আমি হারপিক দিয়েই পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হয়। বেসিনটাও খুব সুন্দর পরিষ্কার হয় হারপিক দিয়ে, কারণ আমাদের বেসিনটা নস্যি কালারের, একদম ডিপ নস্যি কালার। আর যেহেতু ওটা ডিপ নস্যি কালার, তার জন্য কি হয় বলতো, ওই যে একদম পুরো সাদা হয়ে যায়। যেমন হাত ধুলে সাবানের যে এগুলো থাকে, ওটার জন্য পুরো সাদা সাদা ছিটে ছিটে হয়ে যায়, খুব বোঝা যায়, একটু হলেই খুব বোঝা যায়, বাজে লাগে। তার জন্য ওটাও মানে এমনি নর্মাল কিছুতে এ করলে না পরিষ্কার হতে চায় না। তার জন্য ওটাও আমি হারপিক দিয়ে পরিষ্কার করি। এখন আমি এগুলো সব হারপিক দিয়ে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয়। তো এখন চা বসাবো, কর্তামশাই বলেছে চা বসা, আমি তো চা খাবো। তো তার জন্য রান্নাঘরে আসলাম, যে কর্নারগুলো এখন এই সাইডে রাখবো, এগুলো নিচে রাখতে হবে, নিচে জায়গা আছে তো ওখানে রাখবো। আপাতত চায়ের বাসনটা বের করে নিয়ে আমি চাটা বসাবো। আর ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমানোটা হলো না, ডিস্টার্ব হয়ে গেল। একজন এসেছিল, দুজন এসেছিল, তার জন্য মানে একবার ঘুমিয়েছি, মা ডাকলো, বাইরে গেলাম, তার সঙ্গে কাজটা মিটিয়েছি, আবার এসে শুয়েছি। 5 মিনিটে শুতে পারিনি, মা আবার ডেকেছে, আবার আসো, আর একজন এসছে, তো আবারও উঠেছি। এই করতে করতে তার ঘুমটা হয়নি। কর্তামশাই এখন ঘুমাচ্ছে, বললো চাটা বানাও, ঘুম থেকে উঠবে বললো চা বানাও, তো কি করা যাবে। এই যে আমার তো ঘুম নেই, কি আর করা যাবে, আমাকে চা বানাতে হবে। তো চলো আমি ঝটপট করে চাটা বানিয়ে নিই, আর তারপরে বাসনপত্র গুছিয়ে রাখবো আমি। তো সন্ধ্যা হতে এখন বেশ খানিকটা সময় আছে, এখন কিন্তু বেশ সকাল সকাল সন্ধ্যা হচ্ছে, আগে কত বেলা হলে সন্ধ্যা হতো। আর এখন যেহেতু মেঘলা আছে, বৃষ্টি কিন্তু বাইরে একটু আগে দেখলাম পড়ছে, এখন মনে হয় আবার বন্ধ হয়েছে। এখন ঘন ঘন মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এইসবই হচ্ছে। তো চলো আমি আপাতত চাটা বসিয়ে নিই। এই যে চা বসাই, কর্তামশাই চা খাবে বলেছে। আর কিছু একটা ভাবছিলাম, ভুলে গেলাম কি বলবো, যেটার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, ভুলে গেছি কি বলবো। জ্বালা, বুঝতে পারছো, কথা বলার আগে কথা ভুলে যাচ্ছি। কিছু একটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, কিছু ভুলে গেলাম যে কি বলবো, জানি না, মনে পড়লে বলবো, ভুলে গেছি। কি ভুলো মন রে বাবা, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে কি করে হবে। এগুলো সব রেডি করে নিই, চা দেবো। এই দেখো চুলগুলো দেখো, হ্যাঁ এটাই বলার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। এই যে দেখেছো শীতের জায়গাটা কেমন হয়ে গেছে, পুরো টাকলা হয়ে গেছে শীতের জায়গাটা। কত সুন্দর চুল ছিল, সবারই একই অবস্থা, বিয়ের আগে সুন্দর এই পর্যন্ত করে চুল থাকে। আমার তো প্রচুর ছিল এই পর্যন্ত করে চুল। আর চুলটা আমার এখনো লম্বা আছে, দেখো অনেকটাই লম্বা, কিন্তু গোজ নেই চুলে। আচ্ছা, চুল দেখে বুঝতে পারবে না, কারণ আমার চুলটা না অনেকটা মানে ফাঁপায়, দেখো চুলটা দেখে অতটা বোঝা যাবে না, বেশ সুন্দর ফাঁপা টাপা আছে। দেখে মনে হবে, হঠাৎ করে যদি কেউ আমার চুলটা দেখে না, মনে করবে বাবা কত চুল রে বাবা মাথায়। কিন্তু ব্যাপার হলো আমার মাথায় সত্যি সত্যি কোনো চুলই নেই, শুধু লম্বা আর ফেপে থাকে একদম, মানে এই ঢপ বলে বোঝো তো, একদম মানে ওপরতে এরম ফুলে ফেপে থাকবে, ভিতরে চুপসে থাকবে। আমার চুলগুলো ঠিক তেমনই অবস্থায়, মানে ওপর থেকে দেখে মনে হবে একদম পুরো ফাঁপা, কত চুল, অনেক গোজ, হয়তো সুন্দর বড় বড় চুল, কি সুন্দর। আদেও ওরকম কিছু না, চুলগুলো ওপর থেকে দেখতে সুন্দর, বড় লম্বা, ফেপে থাকবে, কিন্তু গোজ অরিজিনালি যদি চুলে তেল দেওয়া হয় তাহলে বোঝা যাবে কতটুকু গোজ, আর মাথায় শ্যাম্পু করতে গেলে বোঝা যাবে মাথায় কতটুকু গোজ।
চুল একেবারে উঠে পুরো শেষ হয়ে গেছে, মানে আজকে শ্যাম্পু করেছি তো অন্তত এতটা চুল উঠেছে আমার, মানে টাইট করার পরে এতটা চুল উঠেছে। তাহলে বলো আমার চুল কি থাকবে মনে হয় তোমাদের? দুদিন পরে তো টাকলা হয়ে যাবো পুরো। চলো চায়ের জল ফুটে গেছে, আমি চাটা করে সবাইকে দিয়ে নিই, আর পরে দেখা হবে। দেখো চা দেওয়া তো হয়ে গেছে, চা দেওয়ার পরে ওই যে বাসনগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো তো এখন গুছিয়ে রাখতে হবে এক জায়গায়, তো তার জন্য চলে আসলাম ওগুলো গোছাতে। দেখো আমি তখন তাড়াতাড়ি করে ওটা বের করতে গিয়ে, মানে চায়ের বাসনটা বের করতে গিয়ে সব উপরের ঝুড়িতে রেখে দিয়েছি। হাঁড়ি কড়া এগুলো সব নিচে আর একটা ঝুড়ি আছে তার মধ্যে রাখা হয়, আর উপরের ঝুড়িটাই শুধুমাত্র ওই যে মানে যেগুলো খাওয়ার থালা, ছোট বাটি, তারপরে ছোট গামলা যেগুলো হয় না ওইগুলো, মানে যেগুলো সবসময় ব্যবহার করা হয় সেইগুলো রাখা হয়, আর নিচেরটাই ভারী জিনিসগুলো রাখা হয়, কড়াই তারপরে হাঁড়ি এগুলো রাখা হয়। তারপরে ওখান থেকে গুছিয়ে দেখো চলে এসেছি ঘরে, ওই যে বললাম না শুয়েছিলাম, তো দেখো খাটটা পুরো অগোছালো হয়ে রয়েছে, তার জন্য চলে আসলাম খাটটা গোছাতে। কর্তামশাই কিন্তু চাটা খেয়ে উঠে গেছে, আর তাই ভাবলাম খাটটা বেশ অগোছালো হয়ে রয়েছে, আর মা ওইদিকে গিয়ে একটু বসে ফোনে কথা বলছে দিদিভাইয়ের সাথে, তো তার জন্য দেখো আমি চলে আসলাম যে খাটটা ফাঁকাও আছে, ঝটপট করে আমি গুছিয়ে নিই, তো তার জন্য খাটটা গুছিয়ে নিচ্ছি। আর আমাদের খাটটা না বেশিরভাগ সময় মানে ওই যে অনেকের থাকে না সুন্দর করে গুছিয়ে টান টান করে রেখে দেয়, আমাদের ওই জিনিসটা হবে না কখনোই, কারণ আমাদের সব সময় খাটের উপরে কেউ না কেউ থাকে, ওই জিনিসটা আমাদের পক্ষে সম্ভব না যে খাটটা মানে সাজিয়ে গুছিয়ে একদম টান টান করে রাখা। আমাদের খাটে সব সময় লোকজন থাকবে, আর বসলে তো কুঁচকে যাবে, এটাই স্বাভাবিক। বেশ খানিকটা সময় পরে কিন্তু আবার আসলাম রান্নাঘরে আসলাম কিসের জন্য বলতো? ভাত বসাতে হবে। আজকে রাত্রে রুটি করব না, ভাত করব, কারণ একটা তরকারি করেছিল মা, তো সেই তরকারিটার সঙ্গে ভাতটা খুব একটা মানে ভাতটা না সরি রুটিটা খুব একটা ভালো লাগে না, ভাতটা ভালো লাগে, তার জন্যই মাকে বললাম থাক আজকে রুটি করবো না, আজকে ভাত করি। তো দেখো চালটা ভালো করে ধুয়ে নিলাম, আগে 3-4 বার 5 বার মতন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে জল নিয়ে নেবো। আর এই জলটা নিতে যে আমার কী রাগ হয়, এই জলটা এতটা আস্তে আস্তে পড়ে কি বলবো, ওই দাঁড়িয়েই থাকতে হয় ভীষণ বিরক্ত লাগে। একটু ফাস্ট দেখিয়েছি বলে তোমাদের তাড়াতাড়ি মনে হচ্ছে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, ভাত বসানোর সঙ্গে সঙ্গে দেখি আমার গ্যাসটাই শেষ হয়ে গেছে। আমি সবে মাত্র বসিয়ে ওদিক থেকে ঘুরে এই সাইডের দিকে এসেছিলাম, পিছন ঘুরে দেখি গ্যাস আর জ্বলছে না, পুরো মানে গ্যাসটা সঙ্গে সঙ্গেই ফুরিয়ে গেছে। তারপরে কোনো সমস্যা নেই, গ্যাস ছিল ঘরে স্টকে, তো সেখান থেকে আমি আবার গ্যাস লাগিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু পেঁপে কাটা রয়েছে, মা কালকে সকালের জন্য কেটে রেখেছে পেঁপে, তো সেটা ওখানে রেখে দিলাম, আর ভাতটা বসিয়ে চলে এসেছি। দেখো ফ্রিজের মধ্যে এটা পেলাম, তরকারি বের করতে গেছিলাম, তো তরকারি বের করতে গিয়ে এটা পেলাম। এটা বেশ কয়েকদিন হয়ে গেছে আনা হয়েছে, মানে খাওয়া হয়েছিল, বাকিটা রেখে দেওয়া হয়েছিল, আরও খানিকটা ছিল, মনে হচ্ছে রাত্রিবেলা কর্তামশাই উঠে চুরি করে খেয়ে নিয়েছে। কারণ স্বভাব আছে আমাদের সবার, রাত্রিবেলা উঠে একটু রান্নাঘরের দিকে সে মানে খাবার খোঁজার, যে কিছু পাই কিনা একটু খাই, মুখ চুলকায় রাত্রিবেলা উঠে, তো মনে হচ্ছে বাকিটা ওই খেয়েছে। এই দুটো পেলাম, তো দুটো আমি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, মজা পেলাম। বাকিটা তো ও খেয়ে নিয়েছে। আর ভাত বসিয়ে দিয়েছি, তরকারি তো রয়েছে, রান্নার কোনো চাপ নেই। রুটি করার কথা ছিল, কিন্তু এই তরকারিটা না ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। মাছ দিয়ে আলু দিয়ে একটা পোস্ত বাটাটা দিয়ে সুন্দর করে তরকারি করে মা, তো ওই তরকারিটা না খুব ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। তো তার জন্য মাকে বললাম মা রুটি আর করবো না, ভাতই বসাই, ওইটা ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, তো তার জন্যই ভাত বসালাম। ওই জন্য আর কোনো চাপ নেই, ভাতটা বসিয়ে দিয়েছি, ওর মতো থাকুক, এখন কোনো চাপ নেই আর। তো চলো খেয়ে নিই এটা। দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে আসলাম। এই যে মায়ের সোনার চুড়িটা দেখছো, এটা দেখো ভীষণ পরিমাণ নোংরা হয়েছে, এটা মানে মা এখন পরে না, এটা তোলা ছিল, তো এটা এত পরিমাণ নোংরা হয়ে গেছে, অনেক দিনের পুরনো চুড়ি এটা, আর ভাজে মানে খাঁচের ভিতরে সব নোংরা, আর পিছন সাইডটা দেখো কতটা নোংরা জমে গেছে ওর ভিতরে, ভীষণ পরিমাণ নোংরা। তো মা এটা আজকে বের করেছিল, আমি বললাম মা তুমি আমার কাছে এটা দাও, আমি এটা পরিষ্কার করব, কারণ আমি ইউটিউবে দেখেছিলাম বেশ সুন্দর করে পরিষ্কার করা যায়, অনেক রকম উপায় আছে, তো তার মধ্যে একটা দেখলাম, সেটা ভাবলাম যে এটাই করে দেখি যে কেমন হয়। তো তার জন্য নিয়েছি উষ্ণ গরম জল, লেবু নিয়েছি, কোলগেট নিয়েছি, শ্যাম্পু নিয়েছি,
তো সব রকম নিয়ে নিয়েছি, এগুলো সব একটা বাটিতে আমার এখন ঢালতে হবে, ঢেলে সেটা সুন্দর করে মিক্স করতে হবে। তো চলো দেখো এক এক করে দেখাচ্ছি এখানে। তো প্রথমে নিয়ে নিয়েছি একটু শ্যাম্পু, আর এই শ্যাম্পুটা বেশ ভালো শ্যাম্পু, দামি শ্যাম্পু, কিন্তু শ্যাম্পুটা ডেট ওভার হয়ে গেছে, তার জন্য ভাবলাম এটা দিয়েই করে দিই। তো প্রথমে নিয়ে নিয়েছি একটু শ্যাম্পু, তারপরে নেব কোলগেট, আর কোলগেটের সঙ্গে নেব হচ্ছে লেবুর রস, আর তার সঙ্গে গরম জল। তো চলো এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে। আর সত্যি কথা বলতে এটা মানে অনেক পুরনো, তো একটু সময় লাগবে আশা করছি এটা করতে, কেননা নতুন মানে রেগুলার যেগুলো পরা হয় সেগুলো পরিষ্কার মানে অনেকটা নোংরা থাকলেও সেটা পরিষ্কার করতে অতটা সময় লাগবে না বা অতটা মানে কষ্ট হবে না। কিন্তু এটা যেহেতু অনেক দিনকার পুরনো, অনেক দিনতে তোলা রয়েছে, এটা আশা করছি এটা পরিষ্কার করতে অতটাও সহজ হবে না, তবুও চেষ্টা করে দেখবো যে কেমন কি হয়। তো দেখো লেবুর রস, কোলগেট, শ্যাম্পু দিয়ে দিয়েছি, এবার দেবো একটু উষ্ণ গরম জল। তো দেবো, দিয়ে এটার ভিতরে আমার আছে 10-15 মিনিট মতন একটু ভিজিয়ে রেখে দেবো, যাতে ভালো করে একটু মানে ওটা লেবু মানে সব কিছুর সঙ্গে হয়, নোংরাটা নরম হয়। আর সঙ্গে আমার হাতের যে আইস্ত্রিটা ছিল, আইস্ত্রি বলে তো এটা শাশুড়ি মারা দেয় যেটা বাড়িতে আসলে, তো সেটা ছিল, ভাবলাম ওটাও একেবারে পরিষ্কার করে নেবো। তো সঙ্গে কিন্তু আমি ওটাও দিয়ে দিয়েছিলাম, একসাথে 3টে জিনিস দিয়েছিলাম। তো এই যে যেটা বললাম তোমাদেরকে, যে যেটা রেগুলার পরা হয় সেটা কিন্তু পরিষ্কার করতে সময় লাগবে না, আমার ওটা পরিষ্কার করতে কিন্তু একটুও সময় লাগেনি, জাস্ট ওখান থেকে তুলে আমি একবার একটু ব্রাশ দিয়ে হালকা ঘষেছিলাম, আমারটা একদম চকচকে হয়ে গেছে। সেটা তোমাদেরকে অবশ্যই দেখাতে আমার খেয়াল নেই। আর মায়ের এটা যেহেতু অনেক দিনকার পুরনো আর অনেকটা পরিমাণ নোংরা জমে গেছে, অনেকটা ডিজাইন আছে, অনেকটা খাঁচে খাঁচে ডিজাইন মানে নোংরা চলে গেছে, আর অনেকটা পুরনো, তো সেটা শক্ত হয়ে গেছে, যার জন্যে ওটা অতটাও মানে হয়নি, মানে কি বলবো, অতটা সহজ হয়নি আর কি। তো যা হোক, অনেক কষ্ট করে কিছুটা হলেও আমি পরিষ্কার করতে পেরেছি, যেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার করতে পেরেছি। মানে যেই তুলনায় নোংরা ছিল সেই তুলনায় অনেকটা পরিষ্কার করেছি, অনেকটা পরিমাণ। আর নিচের সাইডটা তো দেখেছো যে নিচের সাইডটা মানে কতটা মানে পুরু হয়ে নোংরা জমেছিল, পুরো কালো ছ্যাদলা মতন মানে কেমন একটা হয়েছিল। তো দেখো জলেতে তুলেছি, জলেতে তোলার পরে এই ব্রাশে একটু পেস্ট আর একটু শ্যাম্পু এই দুরকম একটু লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে হালকা হালকা ওর জল লাগাচ্ছিলাম আর সুন্দর করে ভালো করে ঘষছিলাম ওটা। আর ব্রাশটা একটু শক্ত ব্রাশই নিয়েছিলাম, বেশ ভালো, নতুনের মধ্যে একটা শক্ত ব্রাশ নিয়েছিলাম যাতে ওটা ভালো ওঠে আর কি নোংরাটা, না হলে নরম ব্রাশ হলে আমার তো মনে হয় মোটেই উঠবে না। তো সেই জন্য একটা শক্ত টাইপের ব্রাশ নিয়েছিলাম যাতে ভালো করে ঘষে এটা তুলতে পারি। তো দেখো ঘষে নিয়ে এটা দেখি কতটা পরিষ্কার করতে পারি এটা। চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। এবার দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে না, নিচে সবচেয়ে বেশি দেখার মতন হচ্ছে নিচের দিকটা, দেখো নিচেরটা একেবারেই পরিষ্কার করে ফেলেছি, 2-1টা জায়গায় হালকা রয়েছে, ওটা কিছু করার নেই, যেহেতু ওই যে বললাম অনেকটা পুরনো নোংরা, অনেকটা শক্তভাবে হয়ে রয়েছে, তাও এটা অনেক কষ্টের পরে তুলতে পেরেছি আমি, ভীষণ পরিমাণ মানে শক্ত হয়েছিল এটা। অনেক লেবু দিয়েছি, লেবু দিয়ে ডলেছি, তারপরে শ্যাম্পু দিয়ে সব কিছুতে ডলে তারপরে তোমাদের পুরনো জিনিসপত্র থাকলে তোমরাও কিন্তু একবার করে দেখতে পারো যে কেমন হয়। আমার তো বেশ ভালোই হয়েছে। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, টাটা।